সেই জন্য উনি এই দেশ ছেড়ে বিদেশে রওনা দিয়েছিলেন। আর রানী মাতঙ্গী এই মহলেই থেকে গেলেন, কোথাও যাননি। এটাই আসল ঘটনা। যতটা জানতাম আমি বলে দিয়েছি। এই আর এরপরে যা কিছু ঘটেছে সেটা শুধুমাত্র আমি জানি। চরিত্রের পর্দায় যারা লুকিয়ে যায় তারা সত্যকে কখনোই জানতে পারে না, কারণ সত্যি শুধু জ্ঞানী লোকরাই বুঝতে পারে, জানতে পারে শুধু আমাদের মতো লোকেরা। মহারানী মাতঙ্গী যখন এই রাজ্য ছেড়ে যান তখন যে কষ্ট পেয়েছেন, তবে থেকে এই আতঙ্ক শুরু হয়েছে। এই যুগেতে রানীর মতো থাকা মহিলা ক্ষুধার্ত অবস্থায় থেকে উনি এই রকম জীবন কাটাতে বাধ্য হয়েছেন। আর দিনের পর দিন ওনার শরীরের সঙ্গে ওনার রূপ, ওনার আত্মাও কঠোর হয়ে গিয়েছিল। আর এই সব কিছু ওনাকে বাধ্য করা হয়েছিল। আর একবার রাত্রে জানো ওনার সঙ্গে কি হয়েছিল? জল। জল জল। জল দাও আমাকে। শুধু তেষ্টা মেটানোর জন্য জলের অভাবে রানী মাতঙ্গী না চাওয়া সত্ত্বেও ওই কুয়োয় পড়ে গিয়ে মারা গেছেন। আর ওনার আত্মা ওই কুয়োতেই এখনো পর্যন্ত রয়ে গেছেন। এই রহস্য কেউ জানে না। যতদিন রানীমার আত্মা শান্তি না পাবে ততদিন এইখানে থাকা কাউকে উনি বাঁচতে দেবেন না। এইখানে বাস করা প্রত্যেকটা মানুষের উনি প্রাণ নিয়ে নেবেন। একটা আত্মাকে তার কাজ করার জন্য একটা শরীর চাই, আর সেটা অবশ্যই নিয়ে ছাড়বে। সেই জন্য রানী মাতঙ্গীর আত্মা এই বাড়িতে থাকা একটা মানুষের শরীরের মধ্যে প্রবেশ করেছে। আর ওই শরীরটা অন্য কারো নয়, তোমার ছেলে মানে এই বাড়ির মালিকের শরীরে। ফালতু কথা বলছো। আমার স্বামী কেন নিজের বোনকে মারতে যাবে? নিজের বোনেদের মৃত্যুর পর ও কত কষ্ট পেয়েছে সেটা শুধুমাত্র আমি জানি। ও এরকম করতেই পারে না। আমি মানি না সেটা। মানবে না তোর বিশ্বাস হচ্ছে না তো? তবে ওর বোনের জন্মদিনের দিন যখন তোর স্বামী বাইরে যাচ্ছিল আর আসছি বলে চলে গেল, তখন কি তুই জানতিস ও কোথায় গেল? জানতিস? এই মহলে যে আসবে তাকে আমি বেঁচে ফিরতে দেব না। আর তুই আজ আমার প্রথম শিকার হবি। ছাড়বো না তোকে আমি। খুব জল পিপাসা পেয়েছে তোর?
জল, আমাকে একটু জল দাও। জল দাও আমার, জল পিপাসা পেয়েছে আমার। কাউকে ছাড়বো না আমি। স্নান করবো আমি, জল চাই আমার, জল চাই আমি, জল চাই, বলছি জল চাই। আপনার এসব কথা আমি বিশ্বাস করছি না। হ্যাঁ, কি 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 বলছিস? বিশ্বাস করছিস না আমার কথা? বিশ্বাস করছিস না তো? হুঁ, হুঁ। তোর আর একটা মেয়ের সঙ্গেও ওই আত্মা এইভাবেই ওর প্রাণ নিয়েছে। আহ! কিন্তু এই কথাটা তোর ছেলে কোনোভাবেই জানে না। হ্যাঁ, হুম, তোর ছেলের শরীরের মধ্যে থেকে ওই মাতঙ্গীর আত্মা এই সব কিছু করছে। হ্যাঁ, হ্যাঁ। যখন তোমরা এসে এই বাড়িতে প্রথম পা দিয়েছিলে, তখনই ওই আত্মা তোমার ছেলের শরীরে প্রবেশ করেছিল। হুম, ওই দিন তুই যখন মন্দিরে গিয়েছিলি, তো ওখানে যা কিছু ঘটেছিল সেগুলো মনে আছে কি? হ্যাঁ, ও নিজের কপালে টিকা নিতে অস্বীকার করছিল, কারণ ততক্ষণে ওর ভেতরে অশুভ আত্মা প্রবেশ করেছিল। দুষ্ট আত্মা ওকে সম্পূর্ণরূপে বশ করেছিল, আর এই সমস্ত ঘটনা ওই করাচ্ছে ওকে দিয়ে। একদিকে তোমাদের এটা বোঝাচ্ছে যে ভূত প্রেত বলে কিছুই হয় না, অন্যদিকে ও নিজের লোকদেরই এইভাবে মেরে চলেছে, আর এই লুকোচুরি চলতেই থাকবে। হ্যাঁ, কয়েক বছর ধরে এই বাড়িতে কেউ বসবাস করতো না, সেই জন্য রেগে আছে, আর এখানে যে থাকতে আসবে তাকেই বলি দেবে ও। হ্যাঁ, হ্যাঁ। কালকে ওই আত্মা এই বাড়ির আরেকজনকে মারতে চলেছে, আর জানো সে কে? জানো কি সে কে? হ্যাঁ, সেটা তুমি। ফাদার, এটা কি কোনোভাবে আটকানো যাবে না? আটকানো যাবে, আটকানো যাবে। পৃথিবীতে এমন কোনো সমস্যা নেই যার কোনো সমাধান নেই। সমস্যার পেছনে যে লুকিয়ে আছে তার ব্যাপারে ভাবো।